আমরা ঐতিহাসিক বলা যেতে পারে প্রতিবাদ দেখেছিলাম। আজ কি দেখছো সঞ্জনা? একটা কথা প্রচলিত আছে ৭৫ ভাগ ২৫ ভাগ। এই ৭৫ ভাগ ২৫ ভাগে যথাযথভাবে না পাওয়ার জন্য আমরা সঞ্জনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করব। বোলপুর থেকে আসানসোল, বসিরহাট থেকে হাওড়া, সর্বত্রই প্রতিবাদী মুখর রাত আজ। 14ই আগস্টের পর আজ 4ঠা সেপ্টেম্বর। কান্নায় ভেঙে পড়েছেন নির্যাতিতার বাবা মা। চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচারের দাবি তাদের। কথা বলবো সঞ্জনার সঙ্গে। সঞ্জনা, শ্যামবাজারের ছবিটা জানাও। এই মুহূর্তে রয়েছে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। আমি তোমাকে একটু সার্বিক ছবিটা ঘুরিয়ে দেখাতে বলবো এবং ক্যামেরা পার্সনকে বলবো যে একটু দেখাতে যে এখানে রাত্রি 9টা থেকে শুরু হয়েছে প্রতিবাদ মিছিল। মিছিল করে কার্যত মানুষ মানববন্ধন করছে। একদিকে যেরকম, তার পাশাপাশি প্রদীপ জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে, গ্রাফিটি এঁকে কিন্তু কার্যত এই প্রতিবাদ চলছে। এবং সেই চিত্রই তোমাকে দেখাবো যে এখনো পর্যন্ত কিন্তু গ্রাফিটি আঁকা হচ্ছে এবং আজকে কার্যত মধ্যরাত পর্যন্ত এই কর্মসূচি চলবে, যেটা রাত 9টায় শুরু হয়েছে। উই শ্যাল ওভারকাম, কারাওয়ে লৌহ কপাট, একাধিক গান, যেসব গান কিন্তু কার্যত বিপ্লবের ভাষা বা আন্দোলনের ভাষাকে আরো খানিকটা হলেও জাগিয়ে তোলে, সেই রকম গান গেয়েই কিন্তু কার্যত এখানে প্রতিবাদ চলছে। একাধিক মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন, এলাকার মানুষ, বাইরের থেকে এসেছেন, প্রচুর মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সেখানেই কিন্তু কার্যত এই প্রতিবাদ কিন্তু চলছে এবং প্রতিবাদ কিন্তু আরো আগামী দিনে চলবে এমনটাই কিন্তু বলা যাচ্ছে। কারণ আগামীকালই কিন্তু সুপ্রিম কোর্টের রায়দান এবং শুনানির কথা ছিল, যেমন সেটা অনেকটা পিছিয়ে গিয়েছে সময়, কিন্তু তারপরেও কোথাও গিয়ে কিন্তু প্রতিবাদ একটু ফিকে হয়ে যায়নি। বলা যেতে পারে যে প্রতিবাদ কিন্তু চলছে এবং দেখতে পাচ্ছ রাস্তায় কিন্তু গ্রাফিটি এঁকে প্রতিবাদ চলছে। একাধিক জনপ্রিয় মুখ এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আমি সরাসরি একটু চলে যাব, এখানে রয়েছেন যে সমস্ত তারকারা রয়েছেন, তারা একটু কথা বলার চেষ্টা করবো। সুজাতা, আজকে এই প্রতিবাদ মঞ্চে তুমি এর আগে অনেক প্রতিবাদ মিছিলে গিয়েছো, কি বলবে, কি দেখছো, পরিস্থিতি কেমন? একটাই তো কথা, বিচার চাই, যেন সঠিকভাবে বিচারটা হয়। আর তো এর বেশি কিছু চাওয়ার নেই, বিকজ আমাদের শহরের মানুষদের যে একটা জোট বাঁধার প্রতিক্রিয়া, তাতে তো সরকার কিছুটা ভয় পেয়েছে, এটা তো পরিষ্কার কথা। পিছিয়ে যাবারই তো কথা, নতুন তো কিছু নয়। প্রচুর মানুষ আসছেন এবং জনপ্রিয় মুখ যারা, তারাও কিন্তু একে একে আসছেন, এমনকি এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করছেন। প্রতিবাদের যে এই মানব শৃঙ্খল তৈরি হয়েছে সেখানে অংশগ্রহণ করছেন, যেখানে মোমবাতি জ্বালিয়ে এক প্রকার উই ওয়ান্ট জাস্টিস যে সুর কার্যত 1 মাস ধরে প্রায় চলছে, সেই চিত্র কিন্তু আজও দেখতে পাওয়া যাচ্ছে। আমি তোমাকে একটু সার্বিক চিত্রটা দেখাবো। মানুষ কিন্তু এখানে প্রচুর জায়গা থেকে মানুষ আসছে, প্রচুর জায়গার মানুষ এখানে এসছে। একদম শ্যামবাজার চত্বর কার্যত কিন্তু দেখতে পাচ্ছ যে এক প্রকার মানুষের ভিড়ে, মানুষের গলায় কিন্তু এক প্রকার মুখরিত হয়ে উঠেছে এই চেহারা। এই সময় শ্যামবাজার পাঁচমাথার মোড় এর আগে কিন্তু শেষ দেখেছিল 14ই আগস্ট। 14ই আগস্টের পর আজকে আবার কিন্তু সেই একই রকম ভাবে মানুষ এই বিচারের আশায় এখানে এসেছে এবং আজকে দ্বিতীয় রাত দখল। এই সাধারণ মানুষ এসে বিভিন্ন প্রান্ত থেকে, তাদের কাছ থেকে একটু শুনে নেব কি বলছেন। আপনি তো এটা দ্বিতীয় রাত দখল, প্রতিবাদ চাইতে আসা এবং জাস্টিস চাইতে আসা, কি বলবেন, কি সার্বিক পরিস্থিতি কি রাজ্যের এই মুহূর্তে, কি বলবেন? পরিস্থিতি তো খুবই ভয়ানক লাগছে। আমরাও চাই যে এটা জাস্টিস পাই, আমরা সবাই মিলে রাজ্যকর ঘটনা নিয়ে সেটা যেন সঠিক বিচার হয়। আমরা এটাই চাই যে সঠিক বিচার হয়। আমি প্রত্যেকজন নার্স, স্বাস্থ্যকর্মী, আমরাও নাইট ডিউটি করি, তো আমিও চাই আমাদের মেডিকেল স্টাফ যদি সাধারণ মানুষ কিভাবে দেখো, সঠিক বিচারের আশায় মানুষ কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে এসছে। একদিকে যেরকম জনপ্রিয় মুখ দেখতে পেলাম, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়কে দেখতে পেলাম, অন্যদিকে সাধারণ মানুষ এই
কেশব বসুকে, এর আগে আমরা দেখেছি উষসী চক্রবর্তীকে, অর্থাৎ প্রচুর মানুষ কিন্তু এখানে আসছেন প্রত্যেকটা সময়। রাত যত বাড়ছে ভিড় কিন্তু ততই বাড়ছে। রাত 9টার সময় যেমন ভিড় ছিল, রাত বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের গলা, মানুষের শব্দ, প্রতিবাদের ভাষা আরো যেন মুখরিত হচ্ছে এই শ্যামবাজার চত্বরে, যা সার্বিক চিত্র থেকে উঠে আসছে। স্মৃতি, একেবারেই তাই। আমরা ছবিটা দেখাবো সঞ্জনা, তুমি ছবিটা দেখাও একটু শ্যামবাজারের এই মুহূর্তে। আমরা সরাসরি যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, কারো হাতে প্ল্যাকার্ড, কারো হাতে রয়েছে মোমবাতি, কারো হাতে মশাল, এবং কেউ কর্মক্ষেত্র থেকে গলায় আই কার্ড ঝুলিয়ে ফিরছেন, এখানেই দাঁড়িয়ে পড়েছেন, বাড়ি ফিরে যাননি, এখানেই দাঁড়িয়ে পড়েছেন। এখানেই বোধহয় আমরা প্রত্যেকে এক, এখানেই চিন্তাধারা বোধহয় প্রত্যেকে এক। আমরা যারা সাংবাদিক তারা হয়তো এই মুহূর্তে একাংশ সাংবাদিকরা আমাদেরকে এখানে স্টুডিওতে বসে কাজ করতে হয়েছে, কিন্তু সেই কাজের মধ্য দিয়েই আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা উই আর অলসো ওয়ান্ট জাস্টিস, এবং এখানে প্রত্যেকটি সাধারণ মানুষ মোমবাতি জ্বালিয়ে মৃতার আত্মার শান্তি কামনা করে, এবং অবশ্যই যারা তার দোষী সেই দোষীদের কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি করে বিচার ব্যবস্থা যাতে সঠিকভাবে এগিয়ে যায় সেই দাবি করে কার্যত আজকে পথে নেমেছেন সাধারণ মানুষ। শ্যামবাজার এবং আরজি কর দুটি জায়গার ছবি আপনারা দেখছেন, এবং যেখানে আরজি করের বাবা মা, আরজি করের নিহতের বাবা মা, নিহত চিকিৎসকের মা বাবা তারা এসেছেন, তারাও সেখানে মোমবাতি জ্বালাতে গিয়ে তাদের মেয়ের ছবির সামনে খুব স্বাভাবিকভাবে, তারা তো মা বাবা, সেই ছবির সামনে মোমবাতি জ্বালাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন। আমরা চাইবো এমন মা বাবার চোখের জল যেন বৃথা না হয়ে যায়, এমন মা বাবার চোখের জলের প্রত্যেকটি জলবিন্দুর, প্রত্যেকটি অশ্রুবিন্দুর যেন সত্যি মূল্য চোকাতে হয় দোষীদের। নির্যাতিতার সঙ্গে যারা পাশবিক অত্যাচার চালিয়ে গেছে, যারা নারকীয় হত্যাকাণ্ড করেছে, তাদের প্রত্যেকের যেন উপযুক্ত শুধু শাস্তি নয়, এমন শাস্তি হোক যাতে গোটা বিশ্বে, গোটা পৃথিবীতে এই ধরনের নারকীয় অপরাধ ঘটানোর আগে কেউ যদি ভেবেও থাকে তার ভয়ে যেন বুক কেঁপে ওঠে, এমন কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া হোক দোষীদের। সব মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে যেখানে সাধারণ মানুষ তারা পথে নেমেছেন, এবং গানে, স্লোগানে, শ্রুতিনাট্যে, পথনাটিকায়, প্ল্যাকার্ডে, ফেস্টুনে, মোমবাতি থেকে মশালে একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। শ্যামবাজার থেকে বহরমপুর, কলেজ স্ট্রিট থেকে ঝাড়গ্রাম, অগস্ট পেরিয়ে আজ সেপ্টেম্বর, আজ ফের রাত দখলের ডাক, রাত জাগছে গোটা রাজ্য, ফের গর্জে উঠেছে গোটা রাজ্য। মোমবাতির আলোয় আরজি করে বিচার চায় স্লোগান, রাত 9টা থেকে 10টা 1 ঘন্টা আলো নিভিয়ে ঘরে জ্বলল দ্বীপ, গলা মেলালেন নির্যাতিতার বাবা মাও, জাস্টিস ফর আরজি কর এই স্লোগানে। আমার স্বর, তোমার স্বর,